দেখেন ডিম, আজ ডিম ভুনা হবে। এই ডিমের জন্য পেঁয়াজ বাটা আছে, আর রসুন আর আদা বাটা। দেখেন ডিমগুলো ভাজার আগে একটু করে সেদ্ধ করে দিতে হবে, যেন ডিমটা ফেটে না ওঠে। সামান্য করে একটু ফাটিয়ে দিতে হবে ডিম। কড়াইতে তেল দেওয়া হলো, এবার ডিমগুলো ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দেওয়া হলো। শুধু লবণ দিয়ে ডিমগুলো ভাজা হচ্ছে। এখন যদি হলুদ দেওয়া হয় তাহলে পুড়ে উঠবে, হলুদটা একটু পরে দেবো। এবার দেখেন হলুদ দেওয়া হচ্ছে, পরিমাণ মতো হলুদ দিলাম। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে নামিয়ে নেব। দেখুন পেঁয়াজ দেওয়া হলো, ডিমের তেলে পেঁয়াজ দেওয়া হয়েছিল। এবারে আর একটু তেল দেবো। ডিম ভাজা তেলটা পুড়ে উঠছিল, তাই তাড়াতাড়ি করে পেঁয়াজ দিয়েছিলাম, কারণ ওই তেলটা পুড়ে উঠলে কিছু লাগবে, ভালো লাগবে না, তাই পেঁয়াজটা দিয়েছিলাম। এবার আমি তেলটা দিয়েছি। সামান্য একটু লবণ দেওয়া হলো, পেঁয়াজটা ভাজার জন্য একটু লবণ দেওয়া হলো। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার রসুন ও আদা বাটা দেওয়া হচ্ছে। রসুন আদা বাটা ভালো করে ভেজে নেওয়া হবে। এগুলো পেঁয়াজ রসুন আদা এগুলো মাঝারি আঁচে ভাজতে হবে, এগুলো ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে। এবার এতে সামান্য পরিমাণ জল দেব। জল দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দেওয়া হলো। যাও যাও পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দেওয়া হলো। বাবা লেগে দাম
ধনের গুঁড়ো দেওয়া হলো। আর লবণটা আগে একটু দেওয়া হয়ে গিয়েছিল, এই জন্য লবণটা এখন আর দেবো না। সামান্য চিনি দেওয়া হচ্ছে। সামান্য চিনি দেওয়া হলো। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার ডিম দেওয়া হচ্ছে। যে যেরকমভাবে ঝোল রাখতে যাবেন সেরকমভাবেই জল দেবেন। এই দেখুন, এই এলাচ 3টা, এলাচ 2টা, লবঙ্গ 3টা, আর এই দারুচিনি দিছি, আর এই জিরা আর এই গোলমরিচ, এগুলো একসাথে বেটে নেব ডিমের জন্য। এই দেখুন যে মশলা আর তেজপাতাগুলো দেওয়া হচ্ছে, আর কাঁচামরিচ আছে সাথে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ 4টা আদা বাটা করে নিয়েছি, নিয়ে ওই ডিম ঝোলে দেওয়া হলো। মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন ডিম ভোনা রান্নাটা হয়ে গেছে। এই দেখুন, এভাবে ডিম ভোনা করবেন, খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে আর একটু ঝোল কমাতে পারতেন, ঝোলটা আর একটু কমাতে পারেন, কিন্তু আমরা একটু ঝোল ঝোল পছন্দ করি, তাই একটু ঝোল রেখেছি। এই যে